আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা মেইনলি আলোচনা করব যে সায়েন্স থেকে কি হিউম্যানিটিসে যাওয়া উচিত কিনা। তো তোমাদের এক্সাম হয়েছে রিসেন্টলি, তোমাদের সেই রেজাল্ট দিয়েছে এবং আগামী 26 তারিখে তোমাদের অনলাইন কলেজ অ্যাডমিশন কার্যক্রম শুরু হবে। তো এর মধ্যেই তোমাদের ডিসিশন নেওয়া উচিত যে আসলে এখন তোমাকে সায়েন্স থেকে কি হিউম্যানিটিসে যাওয়া উচিত কিনা। তো আমরা একটু উদাহরণ সহ দেখি যে তুমি যখন এসএসসি লেভেলে ছিলে, তখন তোমার বই কয়টা ছিল এবং সেই বইগুলো কতগুলো পার্ট ছিল। দেখো, তোমার বইয়ের পার্ট ছিল একটি, সেটা হতে পারে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এই সব কিছুরই একটি করে পার্ট ছিল। ঠিক যখন তুমি সায়েন্স থেকে আবার এইচএসসিতে সায়েন্স নিবা, তখন তোমার এই বিষয়গুলোও থাকবে দুটি করে। শুধু সায়েন্স বিভাগেরই নয়, অন্যান্য বিভাগেরও দুটি করে পার্ট থাকবে। এখানে ধরো তোমার এইচএসসি লেভেলে প্রত্যেকটি বিষয়েরই দুটি পার্ট। এখানে পদার্থর দুটি পার্ট থাকবে, এরপর কেমিস্ট্রি, এরপর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, প্রত্যেকটিরই দুটি করে পার্ট থাকবে। এখন কথা হচ্ছে, তুমি এসএসসিতে তুমি সায়েন্সে ভর্তি হয়েছো, তুমি সেখানে পড়াশুনো করেছো, সেখানকার তোমার বইয়ের মধ্যে যে পড়াগুলো রয়েছে তুমি সেগুলো কিভাবে আয়ত্ত করেছো, তোমার এই বোঝার ক্ষমতা কতটুকু, তুমি কিন্তু সেটি ভালোভাবেই জানো। এখন মনে করো তুমি এসএসসিতে সায়েন্স নিয়েছো এবং পরে দেখেছো যে তোমার এটি কাছে অনেক টাফ মনে হয়, তোমার কাছে এটি অনেক কঠিন মনে হয়। তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো, পাশ করেছো। এখন তুমি সিদ্ধান্ত নিচ্ছ যে আসলে আমার কলেজ অ্যাডমিশনে আমি আর এই বিজ্ঞান বিভাগে থাকবো না, আমি মানবিক বিভাগে চলে যাব। তাহলে তোমার উচিত হবে, তুমি যদি এসএসসিতে দুর্বল হও এই সায়েন্স বিভাগে, তাহলে অবশ্যই তোমাকে মানবিক বিভাগে যাওয়া উচিত। কেননা এখানে প্রত্যেকটি বিষয়েরই বিস্তারিত আলোচনা করা হয় এইচএসসি লেভেলে। আর তুমি যদি এসএসসিতেই একটু দুর্বল থাকো এই বিষয়ে, তাহলে অবশ্যই তোমাকে এখানে গ্রুপ পরিবর্তন করা উচিত। দেখো, তুমি যদি গ্রুপ পরিবর্তন না করো তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে তোমার এই ফাইনাল এক্সামে তোমার রেজাল্ট খারাপ হলো এবং এই রেজাল্ট খারাপ হওয়ার ফলে পরবর্তী তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনে তোমার কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো এর জন্য তোমাকে অবশ্যই তোমার বোঝার যে ক্যাপাবিলিটি কতটুকু, এই বিষয়ের এতটুকু তোমার নির্ভর করে এখানে তোমার বিষয়গুলো সিলেক্ট করার উপর। তো এর জন্য তোমাদেরকে আমি একটি খুবই সহজ সাজেশন দেই। সেটি হচ্ছে, তুমি এসএসসিতে সায়েন্সে ছিলা, সে বিষয়গুলো তোমার কাছে কীরকম লেগেছে সেটি তো তুমি অবশ্যই ভালোভাবে জানো। এবং এইচএসসিতে তোমার সায়েন্সের বইগুলো তোমাদের বড় ভাই আপুর কাছ থেকে একটু নিয়ে সেগুলো একটু পড়াশোনা করো এই কয়েকদিনের মধ্যে। এবং দেখো যে আসলে এমনিতেই তুমি এসএসসিতে একটু দুর্বল ছিলা সায়েন্সে, আবার কলেজে এসে এই সায়েন্স বিষয়ে তুমি আর কি পড়তে পারো কি না, এই বিষয়টি দেখো। এরপর দেখো আসলে তোমার বইয়ের যে বিষয়টি রয়েছে, যেমন এখানে প্রত্যেকটি বিষয়েরই দুটি করে পার্ট থাকে। এসএসসিতে তুমি যদি পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত একটি করে বই পড়েছো, ঠিক এইচএসসি লেভেলে এসে তোমাকে ঠিক দুটি করে পার্ট পড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটি চাপ তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। এর জন্য আমি তোমাকে সাজেস্ট করব, তুমি তোমার এইচএসসির বিজ্ঞান গ্রুপের বইয়ের তালিকাটি দেখো এবং তোমার মানবিক বিভাগের বইয়ের তালিকাটি দেখো। দেখবে তোমার কাছে কোনটি সহজ মনে হয়, তখন তুমি ডিসিশন নিবা আসলে আমি সায়েন্সে থাকবো নাকি হিউম্যানিটিসে চলে যাব। তোমাকে অবশ্যই ভর্তির আগে এটি কনফার্ম করে নিতে হবে এবং তুমি তোমার কোন গ্রুপে পড়ার মতো তোমার অ্যাবিলিটি রয়েছে সে বিষয়টি তোমাকে অবশ্যই যাচাই করতে হবে। আদারওয়াইজ যখন তুমি এইচএসসিতে উঠবা তখন কিন্তু একটি চাপ তোমার মধ্যে সৃষ্টি হবে, আর সেখানে পড়াশোনা ভালো না করলে অবশ্যই তোমার রেজাল্ট খারাপ হবে, আর রেজাল্ট খারাপ হলে জানোই তো তোমার কি হবে। ওকে, তো
তাই আমি বলতেছি তুমি সায়েন্স থেকে কি হিউম্যানিটিসে যাওয়া উচিত। এর জন্য তোমাকে অবশ্যই প্রথমে তোমার বইগুলো যাচাই করতে হবে, এরপর দুই গ্রুপের তোমার বইয়ের তালিকাগুলো দেখতে হবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের প্রত্যেকটি বিভাগের বইয়ের তালিকা প্রকাশ করব, তোমরা চাইলে সেখান থেকে দেখেই নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওগুলো ভালো লাগলে এবং পরবর্তী বিষয়ে কলেজ অ্যাডমিশনের বিষয়ে যে কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। টিল দেন সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।